নমস্কার, আমি সঞ্জয় মল্লিক নিগম জ্যোতিষালয় থেকে বলছি। আজ আমি আলোচনা করব বিশ্ব রাশি লগ্ন সাপেক্ষে কেতু কীরকম ফল প্রদান করবে সেই বিষয়ে। তো রাহু বর্তমানে বিশ্ব লগ্ন রাশি সাপেক্ষে দশম স্থানে কুম্ভ রাশিতে বিরাজ করছে। তো অনেক ইউটিউব চ্যানেলে বা ইয়েতে অনেক ভালো ভালো কথা বলা হচ্ছে। রাহু এই ১.৫ বছরে এই দেবে, এই একটা খুব ভালো সময়ের মধ্যে যাবে, খুব ভালো ভালো কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই আছে। রাহু তার মিত্র রাশিতে অবস্থান করে, কুম্ভ রাশিতে। শনি তার এই রাশির অধিপতি, মিত্র রাশিতে বসে বিশ্বব্যাপী রাশি লগ্ন সাপেক্ষে ভালো একটা শুভকর নিয়ে আসছে, এটা ঠিকই। কিন্তু কিন্তু কেতুরও এখানে একটা মেজর রোল আছে, মেজর প্রভাব আছে। কেতুকে সঙ্গে না বিচার করে দেখলে রাহুর ভালো প্রভাবটা কিন্তু বোঝা যাবে না। কেতুকে কিন্তু খুব ভালোভাবে এক্ষেত্রে কেতুকে নিরীক্ষণ করতে হবে। কারণ কেতু বসে আছে বিশ্ব রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে সিংহ রাশিতে, যেটি আবার কেতুর শত্রু রাশি এবং অগ্নিতত্ত্ব রাশি। তো কেতু 18ই মে 2020 সালে এইখানে এসেছে। তো রাহু ওখান থেকে কুম্ভ রাশি থেকে ভালো রেজাল্ট দেবে। কেতু এইখানে বসে, কেতু তো এখানে সিংহ রাশিতে আনকমফোর্টেবল মনে করে, মানে সহজভাবে, মানে ভালোভাবে কাজ করতে পারে না, কারণ এটা শত্রু রাশি। তো রাহু যে দেবে, কেতু কি করবে, রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘর থেকে কি বিচার করা হয় না, ল্যান্ড, জমি, জামা, গাড়ি। তো কেতু জাতককে একটা ভ্রমিত করে রাখবে। এবং কোনো জাতক যদি রাহুর পাশ থেকে টাকা পয়সা অর্থ দেবে, তো টাকা পয়সা অর্থ দিলেই একটা ইগো ভাব আসবে জাতকের। সে চাইবে, যারা চাইবে যে জায়গা জমি কিনবো, গাড়ি কিনবো, তারা যদি না ঠিকঠাক দেখে শুনে লিগ্যাল জায়গা কিনা বা শর্টকাট যদি কখনো না করে যদি হঠাৎ ডিসিশনে যদি কোনো কিছু কিনে ফেলে, তো সেক্ষেত্রে কিন্তু তার পয়সাটা কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ধরুন কোনো জায়গা 10 লাখ টাকা আপনি পাচ্ছেন 5 লাখ টাকা, দেখছেন কমে পাচ্ছেন, শর্টকাটে কিনে নিলেন, দেখবেন ওই 5 লাখ টাকাটাই লস হয়ে যাবে। কারণ এটা কিন্তু খেলবে কেতু। কেতু সবসময় দেখবেন কেতুর মাথা নেই, কেতুর নিজস্ব কোনো বুদ্ধি নেই, কেতুর ধর, তাকে কেতু বলা হয়। তো এই ক্ষেত্রে একটা বিশেষ অবলম্বন করতে হবে, যে হচ্ছে সব চিন্তা করে দেখে শুনে করতে হবে। আবার কেতু এইখানে বসে জাতককে নানা দিকে শর্টকাটে প্রলোভন দিয়ে বিজনেসের ইয়েতে প্রলোভন করাবে, ইনভেস্টমেন্টের জায়গায় নিয়ে যাবে। যারা ইনভেস্ট করতে চান তারাও কিন্তু একটু দেখে শুনে করবেন, শর্টকাট কোনো ইয়েতে করা যাবে না। কিন্তু এই দিকে পঞ্চম দৃষ্টিতে বিশ্ব রাশি লগ্ন সাপেক্ষে অষ্টম স্থানকে দেখবে। তো অষ্টম স্থান হচ্ছে একটা পাতাল বলা হয় এই স্থানকে। তো অষ্টম স্থানে যত রকম যে খারাপ হয়, রাহু কেতু কিন্তু জাতককে দেবে, গুপ্ত রোগ দেবে, এবং রোগ হলে সেই রোগ সারবে না সহজেই। তো খুব সচেতন থাকতে হবে, কেতুর দিকে ভাবতে হবে, নালে যে 18 বছরে রাহু যে ভালো সুযোগটা নিয়ে আসবে জাতকের জন্য, সেটা কিন্তু দেখা যাবে যে 18 মাসের পর সে কিছুই আর সে কিছু করতে পারলো না, সব ফল 0 হয়ে গেল। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, কেতু বসে আছে চতুর্থ স্থানে। তো পৈতৃক যদি কোনো জাতকের পৈতৃক বিষয় সম্বন্ধে কোনো বিবাদ থেকে থাকে, তারা চাইবেন যে নিজেদের মধ্যে আলোচনা করে কেসটা মিটিয়ে নিতে। কারণ যদি কেস কাছারি একবারটি হয়ে যায়, তো কেতু কিন্তু এই কেসটাকে লম্বা নিয়ে যাবে। তো আমি বলবো যে কেতুকে জন্যে যারা এই সমস্যায় আছেন,
কোনো মতেই এই 18 মাসের মধ্যে কেস কাছারিতে যাবেন নি। পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা এই ব্যাপারে নিজেদের মধ্যে বসে আলোচনা করে ভালো। আরেকটা জিনিস, কেতু সপ্তম দৃষ্টিতে 10th হাউসকে দেখবে, মানে 10th হাউস থেকে কী বিচার করা হয়, কর্ম বিচার করা হয়। তো এক্ষেত্রে কী হবে, যারা কর্ম করছেন দেখবেন কেতু খেলবে, কোনো ভালো কর্মই করছেন, হয়তো দেখছেন একটা কোনো বেটার সুযোগ আসছে, ওটা মায়া, কেতুর মায়া। তো খুব ভাবনা চিন্তা করে বিচার করে ওই যদি কেউ ওই আগের কর্ম ছেড়ে ওই নতুন কর্মে যোগ দিতে চান, চিন্তা করে দিবেন, জয়েন করবেন। দেখা যাবে 2-3 মাস করার পরই কোম্পানি বলল যে না, তোমার ঠিক কাজে আমরা সন্তুষ্ট নয়, আমরা তোমাকে আজ থেকে ছাড়িয়ে দিলাম। তো কেতু এই চতুর্থ বর্ষের 10ম দৃষ্টি দিয়ে এই খেলটা খেলবে কিন্তু। তো জ্যোতিষীদের কাজই হচ্ছে আগাম জানিয়ে দেওয়া যে কী বিপদ আসতে পারে। তো আমি আমার এই থেকে জানাবার চেষ্টা করছি। আরেকটা জিনিস হচ্ছে, কেতু এই চতুর্থে বসে জাতককে নানা রকম নেশা দ্রব্য সেবন করার জন্য একটা উৎসাহ দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কেতুর এক্ষেত্রে কেতুকে এখানে ঠান্ডা করার জন্য, মানে শান্তি রাখার জন্য কেতুর মন্ত্র জপ করা অবশ্যই প্রয়োজন সন্ধেবেলা। আর কেতুকে আরেকটি ভালো হচ্ছে, যাদের জন্মকালীন কেতুর খুব বাজে অবস্থায় অবস্থান করছে, তো একটা কাজ করতে পারে, কোনো মন্দিরে, বিশেষ করে গণেশ মন্দির বা কোনো হনুমানজির মন্দিরে ধ্বজা, গেরুয়া রঙের যে পতাকা যদি জাতক পুজো করিয়ে, সে যে কোনো মন্দিরও হতে পারে, হনুমানজি মন্দির হতে পারে, যদি বেঁধে দিয়ে আসে, তাহলে কেতু সেখানে একটা মহা উপায় বলে ইয়ে করা হয়। তো আর যদি পারেন তো একটা 9মুখী রুদ্রাক্ষ সঙ্গে একটা 5মুখী রুদ্রাক্ষ লাল কারে সোমবার দিন যদি জাতক গলায় ধারণ করে, তাহলে কেতুর যে কুপ্রভাব, কেতুর যে একটা কুপ্রভাব পড়বে, সেই কেতুর কুপ্রভাব থেকে জাতক জাতিকারা অনেকটাই উপশম পেতে পারে। তো আমি আজকে এই কেতু সম্বন্ধে জানালাম যে কেতুকে না ঠান্ডা করলে, কেতুকে না শান্তি করলে, রাহুর যে শুভ ফলটা জাতক ভালো রকম উপভোগ করতে পারবে না। এই জন্যেই আমি আজকে জানালাম এবং আমি আলোচনা করলাম। তো যদি কেউ ব্যক্তি নিজের জীবন কুণ্ডলী বা ছক বা কুষ্টি বিচার করতে চায়, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার বাড়ি ঘাটালে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পুরনো থানার কাছে আমার চেম্বার। আসতে পারেন, নিখরচায় আমি জ্যোতিষ পরামর্শ দিয়ে থাকি। আর টেলিফোনেও যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার হচ্ছে 8101980164। আরেকটি নাম্বারটা বলছি, 8101980164। তো নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমি সাধ্যমতো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এটা আমার একটা ছোট্ট প্রচেষ্টা। নমস্কার।